দর্শক এই মুহূর্তে বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে, আর বেসামরিক ও বিমান পরিবহন উপদেষ্টা কি বললেন? ধন্যবাদ মিথিলা। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সকালে একবার কথা বলেছেন, তারপর থেকে এখন পর্যন্ত তারা তেমন কোনো কথা বলেননি। আর বিমান যে উপদেষ্টা যিনি এসেছিলেন শেখ বশিরউদ্দিন, তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্ঘটনা লাগার কারণ প্লাস কারো গাফিলতি আছে কিনা সব কিছু বিষয় তারা তদন্ত করে দেখছেন, এবং ফায়ার সার্ভিসকে নিয়ে যে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে সেসব অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছেন। অর্থাৎ যত ধরনের অভিযোগ এই আগুনের ঘটনায় এসেছে সবকিছু আমলে নিয়ে তারা তদন্ত করছেন, এবং সুষ্ঠু তদন্ত এবং অনুসন্ধান শেষে আগুন লাগার সঠিক কারণ কি সেটা নির্ধারণ করবেন। এবং উপদেষ্টা আরেকটা বিষয় বলেছেন যে এই অর্থনৈতিক যে ক্ষতিটা হলো সেটা আর পরিমাণ কি রকম সেটা তারা নির্দিষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি বিজিএমই এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে, এবং তারা প্রতি শুক্র এবং শনিবার তারা আমদানি করা পণ্য সেটা ছাড়ানোর ব্যবস্থা করবেন, এবং এই আমদানি করা পণ্য প্রয়োজনে তারা থার্ড টার্মিনাল যেটা স্থাপন করা হয়েছে সেখানে তারা রাখতে পারবেন। তো সকাল থেকে আমি মিথিলা এই দুর্ঘটনাস্থল অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল সেখানে আছি, এবং প্রায় 23 ঘন্টা পার হওয়ার পরও কিন্তু ধ্বংসস্তূপ থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে, এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং ফায়ার ফাইটার যারা আছেন তাদের প্রায় এখনো 23 থেকে 24টি ইউনিট তারা কাজ করছেন, তারা পানি ছিটাচ্ছেন যাতে এটা আর ছড়াতে না পারে। তবে তাদের দাবি যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এবং ভুক্তভোগী যারা অর্থাৎ যারা ব্যবসায়ী আছেন, রপ্তানিকারক যারা ব্যবসায়ী, তারা এসে কিন্তু ভিড় করেছেন এবং তারা দাবি করছেন যে তাদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং যেটা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের প্রভাব ফেলবে। তো মিথিলা, এই ছিল আমার কাছে এখনকার আগুনের সবশেষ খবর। জি, আপনাকে ধন্যবাদ।